বুলবুল কি হলো? তোমার তো ব্যথা লেগেছে তাই না? তাহলে তুমি কি করে লাগাবে নেইল পেন্ট? আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ মোহিনী মা। তোমার বিয়েতে না আমি চাই যেন আমাকে তোমার মতো সুন্দর লাগে। আচ্ছা, কিন্তু তুমি তো এমনিতে মিষ্টি, দেখো কত কিউট তুমি। বুলবুল আমি না তোমার ওপর একটু রেগে আছি। কেন? দেখো সোনা, আমি তো তোমার মা হতে চলেছি তাই না? তাই আমি চাই যে তোমার কোনো জিনিসের প্রয়োজন হলে যাই দরকার হোক আমাকে বলবে, আমি করে দেব। তুমি খুব সুইট। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা শোনো, তুমি আমাকে খুব ভালোবাসো তো? আমার একটা হেল্প করবে? বলো না, তোমার জন্য আমি সব করব। সত্যি? সত্যি। ঠিক আছে, চলো। ওয়াও, এটা তো খুব সুন্দর। তাই না? কিন্তু এর মধ্যে একটা ইয়াররিং তো নেই, কোথায় গেল? সেটার জন্যই তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আমার তোমার একটা ছোট্ট সাহায্য চাই, করবে? হ্যাঁ, কেন করব না, তুমি শুধু বলো। ঠিক আছে। শোনো, ওই যে ইয়াররিংটা হারিয়ে গেছে না, ওটা এখানে আছে। আমার তোমার একটা হেল্প চাই, তুমি প্লিজ ওটা খুঁজে আনবে। আমি ওটা বিয়েতে পরতে চাই, আমার ড্রেসের সাথে ম্যাচ করে। টেনশন করো না, আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসছি। ওকে। এটা তো মোহিনী মা। আমি এখানে, কিন্তু সোনা, আমি তো নিজে খুঁজতে যেতে পারছি না, তাই তোমাকে বলছি তুমি গেলে নিয়ে আসতে পারবে। তোমার হাইটটা তো ছোট, তুমি পারবে, দেখো। কিন্তু এখানে তো খুব অন্ধকার, আমার খুব ভয় করছে। আমি কি করে এর ভেতরে যাব? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি অন্য কিছু পরে নেব। আমি তো এই জন্য বলছিলাম, তোমার বাবার এটা খুব পছন্দ, উনি তোমাকে দিয়েছেন এটা। অন্য কিছু পরে নেব, নো প্রবলেম। তুমি মন খারাপ করো না, আমি যাব, তুমি দাঁড়াও। বেচারি, ও জানেও না যে ওর কখনো ফিরে আসবে না। কোথায় থাকতে পারে মায়ের ইয়াররিং? আবার চেষ্টা করলে আবার হেরে গেলে। যতই আয়োজন করো মোহিনী, কিন্তু শেষ অবধি দেবকে আমি পাবো। আমার কথা ভাবছিলে না? বাড়িটা কি সুন্দর লাগছে না দেখতে? একদম আমার মতো। এত খুশির পরিবেশ, আর তুমি তোমার মুখটা। কোনো ব্যাপার নয়, আমি বুঝতে পারছি। দেবের বিয়ে আমার সাথে হতে চলেছে, তোমার জীবন নষ্ট হবে, খারাপ তো লাগবে, কিন্তু আমার একটা উপদেশ আছে। এই খুশির মহলে তুমিও যোগ দাও। তোমার কাছে তো আনন্দের আর কিছু মুহূর্ত আছে।
নিজের স্বামীকে অন্যের হতে দেখলে কান্না তো পাবেই। এমনিতে দেখতে গেলে বিয়ে বা আনন্দের অনুষ্ঠানে কিন্তু বাচ্চারা থাকলে ভালো লাগে। বাচ্চাদের কথায় মনে পড়ল, বুলবুল দেখেছো নাকি বুলবুলকে কোথাও? বুলবুল, আচ্ছা বুলবুল কোথায় গেল? বুলবুল, বুলবুল কোথায় মোহিনী? কি করেছো তুমি বুলবুলের সাথে? বুলবুল, 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 বুলবুল কোথায় তুমি? মোহিনী বলো আমাকে, বুলবুল কোথায়? কি করেছো তুমি বুলবুলের সাথে? আমিও তো তোমাকে সেটাই জিজ্ঞেস করছি যে বুলবুল কোথায়। কখন থেকে দেখছি না ওকে, ডাকছি শুনতেই পাচ্ছে না। জানি না কোথায়। তুমিও ডেকে দেখো, তোমাকে তো বেশি ভালোবাসে তোমার ছোট্ট বেবি, হয়তো তোমার আওয়াজে সাড়া দেবে। আমার হবু সন্তানও, তাড়াতাড়ি ডাকো ওকে। বুলবুল, মা আমাকে প্লিজ বাঁচাও। বুলবুল, বুলবুল, হ্যাঁ সোনা আমি এখানে আছি। বুলবুল সোনা, মা এখানে। সোনা তুমি কোথায়? বুলবুল, আমার মেয়ে কোথায়? বলো তুমি কি করেছো আমার মেয়ের সাথে? কি পারো? এবার কি হবে? কোথায় খুঁজবে তুমি ওকে? এই তুমি নাকি তোমাকে মা বলো, নিজের মেয়ের খেয়াল রাখতে পারো না? বুলবুল কোথায়? আরে বাবা, চলো। ফালতু কথা বলা বন্ধ করো। তোমার ফালতু কথা শোনার সময় নেই আমার কাছে। আমাকে বলো আমার মেয়ে কোথায় মোহিনী, পরিষ্কার করে বলো। এখানে আছে তোমার মেয়ে। এখানে? ইয়াররিং খুঁজতে গেছে আমার। মা আমাকে প্লিজ বাঁচাও, আমার খুব ভয় করছে মা। না না মা, না মা, মা আমাকে বাইরে বের করো মা। আমি 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 আসছি বুলবুল, আমি আসছি। এবার ঠিক আছে, আমি জানতাম তুমি এটাই করবে। নিজের মেয়েকে বাঁচানোর জন্য তো যাবেই। এইবার দেবকে আমার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। ডাইনির পালকি ওঠার সময় এসে গেছে। বুলবুল, বুলবুল সোনা, সোনা বুলবুল তুমি কোথায়? বুলবুল, পারো আন্টি, আমি এখানে। প্লিজ তাড়াতাড়ি এসো, আমাকে তুমি বাঁচাও, আমার খুব ভয় করছে। এখানে খুব অন্ধকার। হ্যাঁ সোনা আমি এখানেই আছি, তুমি ভয় পেও না। হ্যাঁ আমি আসছি, তোমার কিচ্ছু হতে দেব না আমি। কিচ্ছু না, কিচ্ছু হতে দেব না। বুলবুল, 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 পারো আন্টি, তুমি এসে গেছো। থ্যাংক ইউ আন্টি, তুমি খুব ভালো, তুমি আমাকে বাঁচাতে চলে এসেছো।
সোনা, এটা আমি এসেছি সোনা। পারো আন্টি, ওখানে একটা বড় মাকড়সা আছে। কোথায় সোনা? ওখানে তো কিচ্ছু নেই। কোথায় বলবো? আছে, ওখানে একটা বড় মাকড়সা আছে, আমি নিজে দেখেছি। সোনা, কিচ্ছু নেই ওখানে। হ্যাঁ, তুমি নিজে দেখো, ওখানে কিচ্ছু নেই। দেখো না সোনা, দেখো, কিচ্ছু নেই। কিন্তু একটু আগেই ছিল। কোনো ব্যাপার নয়, এখন আমি সাথে আছি তো, তোমার কিচ্ছু হবে না। হ্যাঁ, চলো আমরা যাই, চলো উপরে যাই। ও আবার চলে এসেছে। তোমার হবু বউ তো চলে গেছে, আমি গিয়ে একটু সাহায্য করি। ওই মেয়েটাকে তো আমার একদম পছন্দ হয় না, কিন্তু বারবার কেন ওর ব্যাপারেই ভাবছি আমি কিছু বুঝতে পারছি না। কেন এরকম মনে হচ্ছে যে কিছু একটা ভুল করছি আমি। কি হলো? চিন্তিত লাগছে। জানি না, একটু অদ্ভুত অদ্ভুত অনুভূতি হচ্ছে। বিয়ে না করার কথা ভাবছো না তো আবার? নাকি তোমার অন্য কোনো মেয়েকে পছন্দ হচ্ছে? কিরকম কথা বলছো তুমি? আমার হৃদয় আর মন জুড়ে শুধু একটাই মেয়ে আছে, আর তাকেই আমি বিয়ে করতে চলেছি। মার্কেট যাবে, একটু জিনিস কিনতে হবে। চলো চলো। এখান থেকে আমাদের চলে যেতে হবে বুলবুল, এখন আমাদের পালাতে হবে সোনা। চলো চলো আমরা পালাই। চলো চলো চলো। আন্টি তাড়াতাড়ি চলো। আন্টি, হ্যাঁ হ্যাঁ সোনা। ও আমাদের দিকেই আসছে, তাড়াতাড়ি করো আন্টি। আন্টি তাড়াতাড়ি করো। আন্টি, খুব ভালো হয়েছে বুলবুল আমার দিকে দেখছে না। তাড়াতাড়ি করো আন্টি, ও আমাদের মেরে ফেলবে। পালাও সোনা, চলো। পারো আন্টি, কিছু করো, আমার খুব ভয় করছে। হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করছি আমি। হে মহাদেব, বুলবুলের আমি কোনো ক্ষতি হতে দিতে পারি না। পারো আন্টি, কিছু করো, মাকড়সাটা আমাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু কিন্তু আমি কি করব? বুলবুলের সামনে তো আমি নাগিন রূপ নিতে পারবো না। কি করে বাঁচাই আমার মেয়েটাকে? হে মহাদেব। আন্টি, মাকড়সাটা আমাদের মেরে ফেলবে। কিচ্ছু হবে না সোনা, চেষ্টা করো, বেরোনোর চেষ্টা করো তাড়াতাড়ি। হ্যাঁ
মহাদেব আপনি আমাকে পথ দেখান, বুলবুলকে আমায় বাঁচাতেই হবে। কিন্তু কি করে বাঁচাবো? আমাকে সাহায্য করুন মহাদেব, সাহায্য করুন আমাকে। না 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 না! কোথায় গেল দুজন? এই দিদির না স্বভাব হয়ে গেছে, প্রয়োজনের সময়তেই পাওয়া যায় না তাকে। কি জানে কোথায় চলে গেল। আর ওনার দেবকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। আচ্ছা এমন নয় তো পারোর থেকে লুকিয়ে দিদি দেবকে নিয়ে কোথাও পালিয়ে গেছে? নিজেকে তো খুব শক্তিশালী ডাইনি বলে মনে করে, আর এখন ইঁদুরের মতো পালাচ্ছে। ফোন করেই দেখি। দিদি দিদি দিদি, তুমি কোথায় ছিলে? তুমি তো জানো বিয়ের আগে হবু স্বামী স্ত্রীর এভাবে দেখা করাটা ঠিক নয়। আর তোমরা দুজন তো সবসময় একসাথেই আছো। তোমার কোনো প্রবলেম হচ্ছে রম্ভা? না না তুমি তোমার কাজ করো। দিদি কিন্তু দেখো। আসুন আসুন আসুন, এতক্ষণে সময় হলো নিজের বিয়েতে আসার? আরে সবকিছু রেডি হয়ে গেছে, মণ্ডপও রেডি রয়েছে, ঠাকুর মশাইও চলে এসেছে, আর তোমাদের কোনো খোঁজ খবর নেই। আর তোমার কি হয়েছে? হ্যাঁ, বিয়ে করবে বলে সারা বাড়িতে একেবারে মাথায় তুলে ফেলেছিলে, এখন সময় মতো তুমি বিয়ে করবে না? এবার তো চলে এসেছি, তাহলে এবার আপনি এত চিৎকার করছেন কেন? দেখো, তোমার ভালোর জন্যও বলবো না আমি। ঠিক আছে, বলবো না আমি, কিন্তু যাও তাড়াতাড়ি গিয়ে রেডি হও। আরে তোমার আবার কি হলো? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? অনেক লেট হয়ে গেছে, গিয়ে তৈরি হয়ে নিচ্ছি। যাও। অনেক দেরি হয়ে গেছে পারো। এবার তুমি আমার আর দেবের বিয়ে আটকাতেই পারবে না। তবে চেষ্টাটা ভালোই ছিল, কিন্তু এই ডাইনির সামনে তোমার ওই চালগুলো কোনো কাজেই এলো না। এবার তো তোমাকে দেখতে হবে যে বিয়ের পরে আমি কিভাবে দেবের সাথে সুন্দর সংসার করি। এটাই তো চেয়েছিলাম আমি। আজ মোহিনী আমার হয়ে যাবে, কিন্তু আমার আনন্দ হচ্ছে না কেন? এত অস্থিরতা কিসের? কেন বারবার এটা মনে হচ্ছে যে কিছু কিছু একটা খুব ভুল হয়ে যাচ্ছে? বুলবুল, সোনা, বুলবুল, বুলবুল ওঠো না সোনা। হ্যাঁ হ্যাঁ সোনা, তুমি ঠিক আছো তো? পারো আন্টি, হ্যাঁ। পারো আন্টি, ওই ওই মাকড়সাটা।
ঠিক আছে সোনা, আমি তোমাকে কথা দিয়েছিলাম তো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। চলো। মা, কাকিমা, নবজীবনের সূচনার প্রাক্কালে তোমাদের আশীর্বাদ চাই। বেশ বেশ, আরে সুখে থেকো বাবা। আরে মা কাকির আশীর্বাদ তো রোজই নাও, এখন ভগবানের আশীর্বাদ নাও গিয়ে। নতুন জীবন শুরু করবে তুমি। হ্যাঁ, যাও। ভয় পেও না সোনা, আমি আছি তো, কিচ্ছু হতে দেব না তোমার।